আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলবাড়ী ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শাহরিয়ার আলম সুমন সরকার। ভিউয়ার্স, আজ আমার ড্রাইভিং ছাত্র সবুজকে প্রশিক্ষণ দেওয়া হবে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে। একজন ড্রাইভিং ছাত্র হাইওয়ে রোডে কোন সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে এবং তাকে আমি আজ কি কি গুরুত্বপূর্ণ বিষয় তাকে আমি শেখাবো তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। আমাদের সঙ্গেই থাকুন। সবুজ, এই যে গাড়ি চাবি নাও, গাড়ি স্টার্ট করো। একজন ড্রাইভিং ছাত্র যখন ড্রাইভিং সিটে বসবে অবশ্যই নিজের নিরাপত্তার জন্য সিট বেল্ট পরিধান করতে হবে, তারপরে গাড়ি স্টার্ট করতে হবে। আপনারা দেখতে পেয়েছেন আমার ড্রাইভিং ছাত্র গিয়ে নিউট্রাল করার পর গাড়ি স্টার্ট করেছে এবং সিট বেল্ট পরিধান করছে। এখন বাস্তবে রোডে গাড়ি চালানো দেখবেন এই আজ ড্রাইভিং ছাত্রের। সবুজ, এই যে সামনে বিজিবি ক্যাম্প, এই যে বিজিবি ক্যাম্পের এই স্পিড ব্রেকারে তুমি গাড়ির গিয়ার কমাই নিয়ে, গাড়ির গতি কমাই নিয়ে গাড়িটি তুমি আস্তে এবং ধীর গতিতে গাড়ি চালাইছো, খুব সুন্দর হয়েছে। এভাবে তুমি গাড়ি চালাবে। বিট গুলাতে, স্পিড ব্রেকারে কখনোই তুমি জোরে গাড়ি নিয়ে যাবে না। এতে করে কি হবে, গাড়ির সাসপেনশনের কি সমস্যা হবে এবং গাড়ির কি কোনো ধরনের সমস্যা হইতে পারে এবং তুমি কি ঝাঁকি পাবে। তাহলে এই বিষয়গুলি তুমি কি মনে রাখবে। হ্যাঁ সবুজ, সামনে দেখো একটি বাজার। এই যে বাজারগুলোতে হর্ন দিতে হবে, ডানে বামে গাড়ি জমা আছে, মানে থামানো আছে, হর্ন দিয়ে যাবে। আস্তে ধীরে গাড়ি চালাবে এই রোড গুলোতে, কারণ এগুলো হাইওয়ে রোড। হাইওয়ে রোডে অবশ্যই তোমাকে আস্তে ধীরে গাড়ি চালাতে হবে। পিছন থেকে একটা মোটরসাইকেল ওভারটেক করছে, তুমি লুকিং গ্লাস ফলো করছো? করছি ভাই। সুন্দর। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির মধ্যে রাস্তা ভিজে আছে, এই যে রাস্তা ভিজের মধ্যে আজ আমার ড্রাইভিং ছাত্র সবুজ গাড়ি চালাচ্ছে, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে। আসলে একজন ড্রাইভিং ছাত্রকে বৃষ্টির সময় তো গাড়ি চালা প্রশিক্ষণ দিতে হবে, তাহলে একজন ড্রাইভিং ছাত্র ভালো ড্রাইভার তৈরি হবে, আদর্শবান ড্রাইভার তৈরি হবে। তার কি দক্ষতা বাড়বে, এক্সপিরিয়েন্স কি বাড়বে। সবুজ, এই যে বৃষ্টির মধ্যে যখন তুমি গাড়ি চালাবে তখন কি হার্ড ব্রেক করা যাবে? হার্ড ব্রেক করা যাবে না ভাই, হার্ড ব্রেক করলে গাড়ি স্লিপ। তাহলে তুমি এটা তো জানো। হ্যাঁ, তাহলে হার্ড ব্রেক করলে কি হবে, চাকা স্কিডিং করবে, চাকা স্লিপ করবে, দুর্ঘটনার সম্ভাবনা থাকবে। তাহলে এই বৃষ্টির মধ্যে দেখতে বাংলাদেশে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় কি কারণে? এই যে রোডগুলি ভিজা থাকে, এই যে রোডগুলি ভিজার কারণে রোডের মধ্যে দেখবে যে তেল থাকে, তেল পড়ে এবং দেখা যায় ময়লা মাটি, এই যে এগুলো থাকার কারণে কি রাস্তা কি পিচ্ছিল হয়। এই পিচ্ছিলের কারণে কি চাকা স্কিডিং করে, ব্রেক করলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে বৃষ্টির সময় অবশ্যই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাতে হবে। সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। একজন নতুন ড্রাইভার অথবা নতুন ড্রাইভিং ছাত্র যদি সাবধানে যদি না গাড়ি চালায় তাহলে তার কাছে দুর্ঘটনা অনিবার্য। সবুজ, এই যে সামনে দেখো চার রাস্তার সংযোগ স্থল বটতলির মোড় ফুলবাড়ির। হ্যাঁ, এই যে বাস ডান পাশে কি দাঁড় করানো আছে। দেখবে বামে ডানে অটো ভ্যান, দেখে শুনে যাবে। দেখে শুনে যাও। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো শহরের রাস্তাতে। ফুলবাড়ির শহরে ঢোকার আগেই একটি ব্রিজ আছে, সেই ব্রিজ অতিক্রম করতেছে। আচ্ছা, ব্রিজ গুলোতে কখনো তুমি কোনো বড় গাড়িকে ওভারটেক করবে না, বুঝতে পারছো? কারণ রাস্তা কি সংকীর্ণ হয়, এই রাস্তা সংকীর্ণের কারণে ব্রিজে ওভারটেকিং নিষেধ। তাহলে ব্রিজে ওভারটেক করার নাই চেষ্টা করবে। সামনে দেখো, এটি হচ্ছে ফুলবাড়ির হানিফ কাউন্টার। এই যে ডানে বামে বাস আছে, এর মধ্যে দিয়ে তুমি গাড়ি চালাচ্ছ, খুব সুন্দর হচ্ছে। যাও, হর্ন দিচ্ছ, হ্যাঁ হর্ন দিতে হবে, প্রয়োজন মতো হর্ন দিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র সবুজের গাড়ি চালানো ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে। আসলে সবুজ কিরকম গাড়ি চালানো শিখছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। ফুলবাড়ি শহরের রাস্তাতে গাড়ি চালাচ্ছে। এই রাস্তাটি হচ্ছে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোড। সামনে নিমতলা মোড়, এই যে নিমতলা মোড়ে 3 রাস্তার সংযোগ স্থল। হ্যাঁ, আস্তে ধীরে যাও। সুন্দর হচ্ছে, কোনো তাড়াহুড়ো করবে না, গাড়ি চালার সময় নার্ভাস ফিল করবে না, তাহলে
তাড়াহুড়া এবং নার্ভাস ফিল করে গাড়ি চালাইলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কি বেশি, তাই না সবুজ? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে তুমি একজন নতুন ড্রাইভার, নতুন ড্রাইভিং স্টুডেন্ট, তুমি গাড়ি চালা শিখছো, শিখার পরেও কি তাড়াহুড়া করা যাবে? একজন নতুন ড্রাইভার, দক্ষ ড্রাইভার 15 বছর 20 বছর গাড়ি চালার পরও তারাও অ্যাক্সিডেন্ট করে, আর তোমরা তো নতুন, তা তোমাদের তো ভুল হবে। এই ভুলের মধ্যে দিয়ে কি ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আপনারা যারা দুর্ঘটনামুক্ত নিরাপদ ড্রাইভিং শিখতে চান অবশ্যই সরকারি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন। সবুজ ড্রাইভার একটি বাস তোমার গাড়িকে হর্ন যাচ্ছে, হ্যাঁ তাকে সাইড দাও। এই যে দিনাজপুর গোবিন্দগঞ্জ হাইওয়ে রামিয়া স্পেশাল, এই যে মেল গাড়িগুলি খুবই দ্রুত চলে, তারা কি টাইমের গাড়ি, এই গাড়িগুলো অবশ্যই তুমি দেখে শুনে চালাবে, সাবধানে চালাবে, সতর্ক অবলম্বন করে চালাবে, বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে অবশ্যই যখন তুমি দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে বা যে কোনো রোডে গাড়ি চালাবে, তখন দেখবে যাত্রীবাহী বাস এগুলো কি টাইমের গাড়ি, এগুলো গাড়িকে কি সাইড দিবে, বুঝতে পারছো? এগুলো মনে রাখবা। আজকে তোমাকে আমি যে বিষয়গুলো শিখিয়েছি সেই বিষয়গুলো অবশ্যই তুমি মনে রাখবে। তোমার গাড়ি চালাইতে গেলে, তুমি নিজের গাড়ি চালাও বা অন্য কোথাও চাকরি করতে চাও, তখন কি এই বিষয়গুলো তোমার কাজে দিবে। অবশ্যই। শুধু গাড়ি চালাইলে কিন্তু নিয়ম জানো না, তাহলে কি তোমার গাড়ি চালানো কি ভালো হবে? তুমি কি দুর্ঘটনার সম্মুখীন হবে। তো তাহলে গাড়িও যেমন চালাইতে শিখতে হবে, তেমন কি নিয়ম কানুন গুলো মনে রাখতে হবে। সবুজ, সামনে কি ঢাকা মোড় শাপলা চত্বর, এই যে শাপলা চত্বর, গোল চত্বর, এই গোল চত্বর গুলাতে কিভাবে গাড়ি চালাইতে হয় সেটি তোমাকে আমি শিখাইছি। সেভাবে তুমি গাড়ি চালাও এবং গাড়িটি তুমি ঘুরে নাও, রাউন্ড দাও, এই শাপলা চত্বরে কি রাউন্ড দাও। দর্শকরা তোমার গাড়ি চালানো দেখতেছে। গোল চত্বরে আগে ডান পাশের গাড়িকে যাওয়ার অগ্রাধিকার দিতে হবে। দাও। আপনারা দেখতে পেয়েছেন এই যে ঢাকা মোড় শাপলা চত্বর কিভাবে গাড়িটি আস্তে এবং ধীর গতিতে রাস্তাটি অতিক্রম করছে আমার ড্রাইভিং ছাত্র, তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছেন। আসলে গোল চত্বর গুলো তো একজন নতুন ড্রাইভিং ছাত্রকে, নতুন ড্রাইভারদেরকে গোল চত্বরে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিতে হবে, তাহলে ড্রাইভিং ছাত্রগুলি ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে পারবে এবং গোল চত্বরে যখন গাড়ি চালাবে পরবর্তীতে তখন তাদেরকে ভয় লাগবে না। এই জন্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র ড্রাইভিং ছাত্রদেরকে ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রশিক্ষণ। যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন। যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ছাত্রকে নিয়ে। এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।